তো অনেক খোঁজাখুঁজির পরে একটা ভালো একটা জায়গা পেয়ে গেলাম। আমি চিন্তা করলাম এখানেই আমাদের চুলাটা খুঁজে ফেলে দিই, কারণ আমি যদি হাত না লাগাই তাহলে আমাদের টিম মেম্বারগুলো ঢিলেমিশি করবে। যার কারণে আমি হাত লাগালাম, প্রথম কাজটা আমি শুরু করে দিলাম চুলা খোঁজার জন্য। এই পাশে আমাদের ক্যামেরাম্যান সে হচ্ছে কাট কাটতেছে, কারণ আমাদের জ্বালানি লাগবে। তারপরেই আমার টিম মেম্বার আরেকটাও আমার সাথে হাত লাগালো কাজটা দ্রুত করার জন্য। আমাদের এই কাজটি আরো সহজ হয়ে যেত যদি আমরা কোদাল নিয়ে আসতাম। আমরা কোদাল নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, যার কারণে সাপল দিয়ে কাজটি করলাম। তো এরপরে আমাদের টিম মেম্বার আরেকজনকে বললাম তুমি একটু মাটি উঠাও, দেখো সে কিভাবে মাটি উঠাচ্ছে, ফাঁকি দিচ্ছে কাজের ভিতরে, দেখছেন। তারপর কি করার, আমি ড্যাগ নিয়ে আসলাম। ড্যাগ নিয়ে আসার পরে ভাই রে ভাই যা দেখলাম, এর জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমার টিম মেম্বারগুলো আমাকে বুদ্ধি দিয়েছিল এভাবেই করার জন্য। এখন এ ওর ড্রেসে ও ওর ড্রেসে, এখন কি করার, আমি বললাম থাকবে, এগুলো করার দরকার নেই, নিজেদের ভিতরে ঝামেলা করার দরকার নেই, আমাদের কাজটা পিছিয়ে যাবে। আমি তারপর সবাইকে বলে দিলাম সবাই যার যার কাজে একটু ব্যস্ত হয়ে যাও, নাহলে তো আমাদের কাজটা পিছিয়ে যাবে। বড় হয়ে গেছে। তারপর অনেক আমরা মজা করছিলাম আমাদের কাজের ভিতরে। এখন মজা করতে করতে আমাদের কাজগুলো অনেক দ্রুতই আগে যাচ্ছিল। যে যার কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল, যার যার মতো সেই তার কাজে এসে ভিড়ে গিয়েছিল। তারপরে এখানে অনেক মজা করা হচ্ছিল। আমি একটু এপাশে চিন্তায় ছিলাম, কারণ আমাদের এই কাজটা খুবই দ্রুত করতে হবে। মনে করে ওরে আসি ডিরেক্টরের সে মাথায় হাত না দিয়ে ভুলে গেছে। আমাদের ক্যামেরাম্যান আমার সাথে অনেক মজা করলো। একটার পুকুর কাটিছে আমাদের এই জায়গায় একটা, মনে করে যে এইটারে মনে করে যে এখন এই যে এই পুকুরটা তৈরি করবে, ঠিক আছে, এটা দিয়ে আমরা আরেকটা নতুন করে কাটবো, তারপরে এটা কোথায় কোথায় হবে, কোথায় হবে এই যে ওর পাশেই। তারপর আমাদের টিম মেম্বার আমার সাথে অনেক মজা নিচ্ছে, কারণ এরকম ভুল হওয়ার জন্য আমি কি করব, কিছু করার নাই, এটা মজার ব্যাপার ছিল। তারপরে দেখলাম ওদিকে যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে, পেঁয়াজ রসুন সোলার কাজে অনেকেই ব্যস্ত হয়ে গিয়েছে। আমিও এখন ভাবছি আমারও একটু ব্যস্ত হতে হবে। তারপরে দেখছি আমাদের সদ্য বড় ভাই সে কাঠ ফাড়াই ব্যস্ত, এদিকে মাংস চুরাচ্ছে, আমাদের ওল্ড টিম মেম্বারের সাথে মজা নিচ্ছে। এই যে আমাদের সেই ওল্ড টিম মেম্বার, একটু হাসি দাও ভাই, ভাই এদিকে ভাই ভাই। আর এই পাশে আছে আমাদের সেই বিখ্যাত নায়িকা, বলো। বলতেছি আমার কিছু বলার নাই। এদিকে আমাদের টিম মেম্বারটা সে চাল টেস্ট করছে যে চালটা কেমন হয়েছে, সে খেয়ে জানালো অনেক ভালো আছে চালটা। এর ভিতরেই আমি গিয়েছিলাম মশলা বাটতে, মশলা আমি বেটে কমপ্লিট করে নিয়ে এসেছি। এখন আমি তাদেরকে বলছি এটা ঢেকে রাখতে হবে। এর ভিতরে অনেকেই গোসলও করে নিয়েছে, আবার দেখতেই পারছেন অলরেডি। সবাই এখন অনেক কষ্ট করতেছে, অনেক পরিশ্রম করতেছে, আমার থেকেও বেশি। এদিকে আমাদের এই বড় ভাই সে তার দায়িত্ব পালন করছে, সে রান্নাবান্না কাজেই ব্যস্ত হয়ে গেছে, সে রান্নাবান্না অনেক ভালো করতে পারে। ওদিকে আমাদের কাজ আমরা করছি, আমাদের বড় ভাইয়ের কপালে চিন্তার ভাঁজ, কেন তা জানি না। অবশেষে আমাদের সবকিছু আনা হয়েছে, খালি লবণ আনা হয়নি। সো স্যাড। এদিকে সবাই টেনশনে পড়ে গেছে, লবণ আনা হয়নি কেন। আমি লবণ আনতে যাচ্ছি। টিম মেম্বার একটা লবণ আনতে চলে গেল, আমাদের কাজ আমরা করতে লাগলাম। যাই হোক, টুকটাক সব কাজই আমাদের প্রায় শেষের পথে। এদিকে দেখছি আমাদের টিম মেম্বার একটা চাল হাতে করে নিয়ে সে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। কিসের ভাই, আমি পানি বাইর করতেছি না। তো তারপরেই আমাদের সে বড় ভাই মাংসের ভিতরে একে একে মশলা দিচ্ছে, দেখতেই পারছেন। তেলও ঢালে দেওয়া হলো, এবার দইটা টেস্ট করানোর জন্য দিচ্ছে সবাইকে। 3 জন টেস্ট করলো। টেস্ট করার হওয়ার পরে আমাদের বড় ভাই সে দইটা ঢেলে দিল। আমাদের কাজগুলো খুব দ্রুতই হচ্ছে, সবাই একসাথে কাজগুলো করছে। আমাদের সে বড় ভাই মাংস ঘুটছে, কারণ খুব দ্রুত রান্না করতে হবে, সবার খিদে লাগে গিয়েছে, অনেক আমাদের টাইম হয়ে গিয়েছে।
তো তারপরেই আরেকজন চলে আসলো এখানে নাউরিটা ধুতে, সেখানে এসে ফাঁকি দিচ্ছে। ঠিক আছে, সবাই কাজে ব্যস্ত, সে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। আবারও দুজন আসলো পানি নিতে, এক বালতি পানি নিতে দুজন আছে, এখানে তারা ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা বুঝতে পারেনি আমি ভিডিও করছি। তো কি করার, আমরা সবাই এখন এক জায়গা হয়ে গিয়েছি। এখন দেখা যাচ্ছে একজন দৌড়ে আসছে। চলে এসেছি আমি, লেটস গো, ওখানে চলে যাই। সে লবণ নিয়ে আসে, লবণটাও কেটে দিল আরেকজন। দেওয়ার পরে আমাদের সেই বড় ভাই লবণটা দিয়ে দিচ্ছে মাংসের ভিতরে। দেওয়ার পরেই সবাই দেখতে পাচ্ছেন খুশি হয়েছে, ইনিও খুশি, ইনিও খুশি, ইনিও খুশি। তারপরে আমরা দুজন চলে গেলাম জ্বালানির সন্ধানে, কারণ প্রথম জালটা ধরানোর জন্য অনেক কষ্ট করতে হয়। এখন আমাদের জ্বালানি সংগ্রহ করতে হবে। আমাদের এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, আপনারা ক্যামেরার ভিতরে অলরেডি দেখতেই পারছেন, খুবই দারুণ একটা জায়গা। এই যে জিল্লু মাল দে। এখন আমরা জাল ধরানোর জন্য কিছু সংগ্রহ করতে এসেছি এই বাগানে। ইতিমধ্যে দৌড় দিয়েছে। আমাদের ওল্ড টিম মেম্বার একটা চলে এসেছে সবার পাশে। আমরা কি করব, ড্যাগটাকে লাভে দিলাম, কারণ জাল ধরাতে হবে। আমি জাল ধরাতে হবে, সবাই এই জায়গাটা হকিংস খায়, ঠিক আছে, কিন্তু লাইটার নেই বলে। এটা কোনো কথা আইলু? মানে কাজের বেলা সময় গেল, আইলা না বন্ধু তুমি। অনেক মজা করলাম। এখন দেখলাম কি আরেকটা লাইটার পাওয়া গিয়েছে, কিন্তু জাল ধরানোর চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, জাল ধরছে না। এখানে প্রচুর পরিমাণে বাতাস। এখন কি করব, আমরা এখানে চারিপাশ ঢেকে দেওয়ার চেষ্টা করছি, দেখতেই পারছেন কি বাতাস। একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। প্রকৃতি এখন আমাদের সহায় রয়েছে, প্রচুর বাতাস আছে, খুব এনজয় আছে, এনজয়। তো তারপরে জাল আমাদের সম্পূর্ণভাবে ধরে গিয়েছে। ওদিকে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার পায়ে একটু আঘাত লেগেছে, অনেক ব্যথা পেয়েছি, খুব জ্বালা করছে এখানে। অনেক দিন পর খালি পায়ে এই বাগান চোগান দিয়ে হাঁটে বেড়ালাম, তো খুব আঘাত পেয়েছি পায়ে এখানে। প্রচুর ধুমো, জাল ধরেছে তো। আবার দেখা হচ্ছে একটু পরে, একটু ঘুরে আসি। তো অনেক কিছুই দেখালাম, আমাদের পিকনিকটার যে আয়োজন করতেছি 20K ফলোয়ার হওয়ার উপলক্ষে। এখন সব মানে স্টার্ট তো হয়েই গেছে, রান্না বান্না চলতেছে। তো আপনাদেরকে এখন সবার সাথে পরিচয় করা দেবো। আমাদের পেজে মানে বিগত যারা কাজ করে আইছে সবাই এখানে আছে, অনেকেই বাইরে আছে, ঢাকায় আছে এবং বাইরের দেশে আছে, তারা এখানে উপস্থিত নেই, কিন্তু তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, এরকম করছি। এখন যারা এখানে উপস্থিত আছে তাদের সাথে পরিচয় করায় দেবো। তো চলে, এটা হচ্ছে ছাগল, এটাও একটা ছাগল, এটাও ছাগল, কিন্তু এরা পদ্মাশীল নারী। হে হে, দেখেছো, মাস্ক পরা, মাস্ক, সেই সেই। এই যে মাস্কটা একটু খোলা যাবে, মুখটা কি খোলা যাবে? তো অনেক মজা করলাম। এখানে আমাকে একটা দায়িত্ব দিল শোলা আনার জন্য। এখন আমি শোলা আনতে চলে আসলাম পাশের বাড়ি। চলে এসেছি, অনেক ভারী। তো আমাকে দায়িত্ব দিল শোলা আনার জন্য, তা শোলাটা আমি দিয়ে আসলাম। দিয়ে আসার পরে একে একে আপনাদের সবার সাথেই পরিচয় করাই দেব। কিন্তু এর ভিতরে আমাদের টিম মেম্বার একটা গোসল করে এসে এখানে ফাই দিচ্ছে, দেখতে পারছেন, সে বুঝতে পারেনি। তো তারপরেই আমার নিজের চেহারা দেখার জন্য আমি ভিডিওর চলে নিজের চেহারাটা দেখে নিচ্ছি, এদেরকে বুঝতে দিচ্ছি না যে আমার নিজের চেহারা দেখছি, আমি একে বোঝাচ্ছি যে আমি ভিডিও করছি। তারপর এরা বুঝতে পেরে গেল যে আমি আসলে আমার নিজের চেহারা দেখছি। তো এখানে দেখতেই পারছেন মাংস হয়ে গিয়েছে, দেখছে, একজন টেস্ট করছে যে হয়েছে কিনা। বাবারে বাবা, খুব গরম। খাবার দেখেন তার চোখ দিয়ে পানি বেরো গিয়েছে, অবস্থাটা দেখছেন। তো তারপরেই সিদ্ধান্ত নিল আর একটু লবণ দিতে হবে, লবণটা দিয়ে দিল। দেওয়ার পরে আমাদের সেই বড় ভাই অনেক কষ্ট করছে সে রান্নার জন্য, আপনারা সবাই দেখতেই পারছেন। রান্নাটা হয়ে গেছে, খুব সেন্ট বার হচ্ছে। এত লোক থাকতে দায়িত্ব দিল আমার পানি আনতে। তো দেখা হচ্ছে কলসালে। তো তারপরেই আমার টিম মেম্বার একটা আমার সাথে চলে এসলো আমাকে সাহায্য করার জন্য। সে কল চেপে দিচ্ছে, এই কল দিয়ে অনেক ভালো পানি বেরোয়।
তো তারপরে আমি পানি নিয়ে আসলাম। পানির ওয়েট বেশি, অনেক ওয়েট, আমার শরীরের থেকেও পানির ওয়েট বেশি। পানিটা দেখতেই পারছেন, অনেক ফ্রেশ পানি। অবশেষে আমি সাকসেস। তারপরেই আমাদের ওল্ড টিম মেম্বার আবার মাংস টেস্ট করছে, ঠিক আছে কিনা। আমাদের সে বড় ভাই ওনাকে বলছে যে তুমিও টেস্ট করে দেখো। মাংস দিয়ে অনেক সেন্ট বেরোচ্ছে, পুরো বাগান মই মই হয়ে গেছে সেন্টে। এখন আমাদের চাল ঢেলে দিচ্ছে আমাদের বড় ভাই বিরিয়ানির জন্য। দেখতেই পারছেন খুব ধুমো এখানে। আমাদের টিম মেম্বার এটা ধুমোর চোখের ভিতরে গিয়েছে। আমাদের বড় ভাই গোটাগুটি করছে অনেক দ্রুত, দেখতেই পারছেন। একটু পানি দিল, টিম মেম্বারগুলো সাহায্য করছে। আমার বড় ভাইয়ের অবস্থা খারাপ বাবা। রান্না কি হয়ে গেছে? গবেষণা চলতেছে এই জায়গা যে কি দেখি সব রান্না কমপ্লিট হওয়ার পরে। একজন লোক যার সাথে দুজন নেই, মানে সুন্দরভাবে 20 প্যাকেট 20 দুইজন? প্যাকেট কিনলে হয়ে যাবে। হ্যাঁ ওই যে এখানে খুব মূল্যবান একটা জিনিসের হিসেব চলতেছে। ডিরেক্টর সাহেব কি বলতেছেন এই বিষয়ে? মানে ইস্যু করা আছে, মাথা গুনা আছে। আর তারপরে যে একটা জিনিস লাগে না, হকিংস, আমার কাছে কিছু কেউ কেউ খায় না, তার জন্য একটা ব্যবস্থা ওই জিনিসের। ভিডিওতে অনেক মজা করা হয়েছে, অনেক কিছু দেখানো হয়েছে, আমাদের রান্না বান্না সবকিছু দেখলেন। এবার একটু পরিচয় হই, পরিচয় হওয়ার পরে খাওয়া দাওয়ার পরে আমরা এটা সমাপ্ত করে দেবো। আর আমাদের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে? আমাদের সাথে থাকবেন, চলেন। তো এটা আমাদের সেই ওল্ড ক্যামেরাম্যান, ঠিক আছে? আপনারা জানেন, আর যারা জানেন না তারা, যারা নতুন দর্শক আছে তারা জানেন, ঠিক আছে? আমাদের পুরনো ক্যামেরাম্যান। তারপরে যে আমাদের পুরনো অভিনেতা, ঠিক আছে, তার নাম রাতুল এবং তার নাম হচ্ছে রনি। এই যে আমাদের পুরনো অভিনেতা, নাম ইমন। এই যে আমাদের পুরনো অভিনেতা, এখন সে ব্যস্ত আছে তার জীবন নিয়ে, তার নাম আব্দুল। আমাদের পুরনো অভিনেতা এবং আমার খুব কাছের বড় ভাই, তার নাম মোহাম্মদ নাসিম রেজা। অবশ্যই তার জন্য দোয়া করবেন, আমাদের ভাবিটার জন্য সুখে থাকে। আমাদের এই যে পুরনো অভিনেতা, সে এখন ভাত বাড়ছে, তার নাম মোহাম্মদ লিখন, ঠিক আছে? অবশ্যই তার জন্য দোয়া করবেন, সেজন্য ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। এই যে আমাদের এই যে প্রেজেন্ট যে টিম মেম্বার, এটার নাম আছে কি, রিফাত নাকি আরাফাত? এই যে আমাদের এই যে এটা যে নায়ক ছিল, নাম কি? এই যে নাইম। এটা কিটা? এটা আমাদের ক্যামেরাম্যান, লেটেস্ট ক্যামেরাম্যান। এই যে আমাদের সেই যে নায়িকা রূপে যেটা দেখতে পারেন আপনারা, এই যে অভিনেত্রী। এই যে পাশের এই যে আমাদের যে ভিডিওটা ছাড়া হয়েছে, লাস্ট ভিডিও, তার হচ্ছে এই যে কি যেন জিবরান। আরে এই যে আমাদের যে বিশ্রী সব পাটে পিটে তারে দিই, সে সব লজ্জার মাথা খেয়ে আপনাদেরকে বিনোদন দেয়। তার নাম কি? খালিদ। তার নাম কি? নাম কি? হাবিব। এই যে ক্যামেরাম্যানের নাম কি? মহিন। আরেকজন অভিনেতা, তার নাম রাকিব। এই যে আরেকজন আছে আমাদের অভিনেতার নাম কি? আর তো এই যে আপনাদের তাদের সাথে পরিচয় করে দিয়েছি অলরেডি। চলে এসেছে আরো দুইজন, তারা বাজারে গিয়েছিল কিছু কেনাকাটা করতে। পরিচয় করাইতে আরেকজনের সাথে, এই যে আমাদের সেই নাম, তার জন্য কি জানো? ইয়ামিন স্যাম, ঠিক আছে? এই যে ইয়ামিন স্যাম। তো স্পিরিট তারা গেছিল, একটু লেট হয়ে গেছে তাদের আসতে, তারা যে একটু পানি টানি আনতে গেছিল। যাই হোক, এখন সবাই এখানে উপস্থিত আছে। এখন সেই আমাদের পেজে যারা আমাদেরকে হেল্প করেছে অনেক, ঠিক আছে, সে দুটো লোককে আমি বেশি দেখাবো। মানে আমাদের পেজের যে নামকরণ যে দিয়েছিল, আমাদের আইডিয়া দিয়েছিল মাথায়, তাকে দেখাবো। এবং আমাদের দুঃসময়, মানে একটা খারাপ সময় গিয়েছিল, সেই সময় আমাদের হেল্প করেছে সে, ঠিক আছে? আমাদের ফোনে মানে আমাদের ক্যামেরা একটু ডিস্টার্ব দিয়েছিল, তারপরে
এক বড় ভাইয়ের ফোন দিয়ে আমরা তার ব্যবহার করা ফোন দিয়ে নিয়মিত ভিডিও করেছি। আমাদের ভিডিও সে স্টপ করতে দিনি, ঠিক আছে। আমাদেরকে বলেছে তুই ভিডিও চালাই না, ঠিক আছে। তার ফোন দিয়েছে, এখন তার সাথে পরিচয় করে দেবো। অবশ্যই ক্যামেরার ভিতরে দেখাইছি, আপনারা হয়তো বা এটা আন্দাজ করতে পারেন নাই। এখন তার সাথে পরিচয় করাবো, আর যে নামকরণটা আমাদেরকে একটা আইডিয়া দিয়েছিল তাকে দেখাবো। চলেন, এই যে আমাদের সেই বড় ভাই মোহাম্মদ না, সেই বলুক তার নামটা, সেটা ভালো হয়। ভাইয়ের বড় ভাইয়ের নাম কি বলি? হ্যাঁ বলেন ভাই। আমার নাম এই, গাজী। আমি এই ফেসবুক পেজের এই পোর্টালের আমতলা অনেকদিন ধরে চেষ্টা করতেছে, মানে কষ্ট করে। আপনারা সবাই সাথে থাকবেন, অবশ্যই যেন কষ্টের পরিশ্রম করা পাই। ধন্যবাদ। দেখা হবে বাড়ি আসলে। এই যে সে আমাদের মিজান ভাই, একটু দেখাই দে মিজান ভাই। এই যে আমাদের মিজান ভাই। এখন আমরা তার কাছে চলে যাচ্ছি, যে আমাদের পেজের যে নাম দিয়েছিল সে বড় ভাইয়ের কাছে যাচ্ছি। খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম, শেষ করে ফ্রি হয়ে এখন সেই ভাইয়ের সাথে আমরা কথা বলবো, আপনারা তার কথাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। মানে এই যে পেজের নাম, মানে ও আলিদাস, মানে পেজের যে অ্যাডমিন, ও আমার কাছে একদিন জিজ্ঞেস করতেছে যে এরকম পেজের কি নাম দেওয়া, একটা পেজ খুলবো, পেজের কি নাম দেওয়া। তো ওরা যেহেতু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা নিয়ে কাজ শুরু করেছে, তো আমি ভাবলাম যে একটু বসলাম দুইজনে, বসে ভাবার পর আমি একটা নাম সিলেক্ট করলাম। নাম ছিল হচ্ছে পটলের আমতলা। তো এই পটলের আমতলা নাম কেন দিলাম, কি কারণে, মানে কি জন্য দিলাম, এটা আপনাদের জানাই। আমাদের গ্রামে একটা বাজারের কাছে একটা আম গাছ আছে। তো ওই আম গাছের মালিক যারা বা যে, মানে উনার মানে ডাক নাম অনেকে পটল নামে ডাকে। তো উনি এলাকার ওই পটলের আমতলা বা পটল, ওই নামটা অনেক ফেমাস। তো ভাবলাম যে না, পটলের আমতলা দিলে সমস্যা নাই। তো নামটাও অনেকেই জানে, পরিচিত নাম। তো এই কারণে ভাবলাম যে নামের সাথে যাই। তো মানে উনি হয়তো বা মনে কষ্ট পাইতে পারে, কিন্তু আসলে ওনাকে কষ্ট দেওয়ার জন্য কাজটা করা হয়নি। ওনার আসল নাম হচ্ছে রেজাউল মোল্লা। উনি হচ্ছে আমাদের গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তো ভাবলাম যে না, ঠিক আছে, নামটা হয়। তো ওরা সবাই নামটা পরে ওদেরও পছন্দ হলো, এই আছে নামের রহস্য ছিল। তো আপনারা যারা এই পেজের মানে অডিয়েন্স আছেন, মানে দর্শক আছেন, তো আপনাদের কাছে আমি অনুরোধ করব যে এরা অনেক পরিশ্রম করতেছে, অনেক দিন ধরে পরিশ্রম করতেছে। এদের এই পরিশ্রম মানে আসলে আপনি যে কাজেই সময় দেন না কেন, সেই কাজে মানে মানুষ যদি সময় দেয় এবং যদি মন থেকে চায়, তো সেটা সফল হয়। তো আমি দেখতেছি ওরা অনেক দিন ধরে পরিশ্রম করতেছে। তো আপনাদের সকলের উচিত মানে ওদের সহযোগিতা করা এবং ওদের পাশে থাকা, তাহলে ওরাও অনেক উৎসাহ পাবে, উদ্দীপনা পাবে, আপনাদের পাশে আপনাদের জন্য নতুন নতুন সব ভিডিও, ফানি ভিডিও আনবে। তো আমরা আজকে একটা মানে প্রোগ্রাম করছিলাম। তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এই তো এখন আমরা একটু কথাবার্তা বলতেছি, এই আর কি। তা যাই হোক, ওদের সাপোর্ট দেবেন আর আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো অনেক ধন্যবাদ আমার বড় ভাইকে। সে আপনাদের অনেক কথাই বলেছে, এখানে আমার আর কথা বলা সাজে না। তো এখন সবাই খাওয়া দাওয়া শেষ করেছে, আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ করেছি। ইনশাল্লাহ আপনারা ভাই যা বলেছে আমাদের পাশে থাকবেন। আর এই যে আমাদের টিম মেম্বারগুলো আছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর কিছু টিম মেম্বার ওখানে আছে। আমরা লাস্ট দেখা করে সবাই যার যার জায়গায় এখন চলে যাব।